দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি অধিক ঘনত্বে একক শিং মাছ চাষের একটি পুকুর পাড়ে। আর একক শিং মাছ চাষটি করছেন একজন নারী উদ্যোক্তা। এই নারী উদ্যোক্তা গত 5 বছর থেকে অত্যন্ত সফলতার সহিত শিং মাছ চাষ করে আসছে। আমরা তার কাছে আজকে জানবো উনি নারী হয়ে কেন শিং মাছে চাষে এসেছেন এবং প্রতি বছর উনি কতটা ব্যাচ উঠান, প্রতিটা ব্যাচে উনি কী পরিমাণ লাভ করছেন, সব মিলে আমরা তার এই একক শিং মাছ চাষের বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই শিং মাছ চাষের অভিজ্ঞ নারী উদ্যোক্তা তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো রানী আপা না? জি। এই যে বিকালবেলা পুকুর পাড়ে কি করছেন আপা? মাছ দেখতেছি বিকালবেলা। বিকালে কি শিং মাছ একটু উপরে ভাসে নাকি? এই তো ভাসতেছে একটু একটু, কিন্তু শীতকাল তো কম ভাসে। আমরা তো গাইবান্ধা থেকে আপনার সুনাম শুনি যে পলাশবাড়ির ভিতরে রানী আপা অত্যন্ত সুন্দর শিং মাছ চাষ করে আসছেন। তো আপনার এই সুনাম দেখে না এসে আর পারলাম না। তো সব মিলে আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কত বছর থেকে এই ধরনের শিং মাছ চাষ করেন আপা? 5 বছর। সব কি একক শিং মাছই? হ্যাঁ। আচ্ছা, আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে আপনি এই শিং মাছ চাষে কেন আসলেন? নারীরা তো দর্জি কাজ করে অন্যান্য কাজ করে থাকে সাধারণত, আপনি কেন আসলেন এই শিং মাছ চাষে? বাড়িতেই থাকি, ভাই আছে, ও মাছ চাষ করছে। সেবার অনেক আর কি, ও মাছ বিক্রি করছে। ওর পরামর্শ, ও বললো যে আপা তোমার পুকুর আছে, তুমি মাছ চাষ করো। পরে ওর কথা শুনে ও শিখাই দিছে। দিয়ে প্রথমবার ওর ইয়াতেই চাষ করে দেখি যে না, ভালোই লাভ হয়েছে এই জন্য। আচ্ছা, তার মানে আপনাদের পুকুর আগে থেকেই ছিল? তখন আপনারা কি মাছ চাষ করতেন? এমনিতে বাংলা মাছ রাখতাম, এগুলো চাষ করতেন। আচ্ছা আচ্ছা, এখন আপনারা তো বলতে গেলে অনেকটা কমার্শিয়ালি আপনারা মাছ চাষ করতেছেন। আচ্ছা, আপনি শুরুর গল্পটা একটু বলেন তো। আপনি সর্বপ্রথম কত শতক পুকুর নিয়ে শুরু করছেন, বা সেই বছর আপনার পুঁজি কত ছিল, লাভ কত হয়েছে, একটু বলেন তো। সর্বপ্রথম একটা পুকুর ছিল 20-22 শতকে। আচ্ছা, ওখানে 1 লক্ষ টাকা দিয়ে আর কি মাছ চাষ করছি। শুরু করছি। কত মাছ চাষ করলেন ওই মাছটা? 5 মাস। আচ্ছা, তারপর আপনি কত টাকা বিক্রি করছেন ওই শিংটা? 2,20,000 টাকা। কি বলেন, 5 মাসে 1,20,000 টাকা প্রফিট? হ্যাঁ। আচ্ছা, সেবারই কি আপনাদের মনে হয়েছে যে এই ধরনের মাছ চাষ করলে মনে হয় লাভবান হওয়া যাবে? আপনি বছরে শিং মাছের কতটা ব্যাচ করেন? একটা ব্যাচ করি। আমরা তো জানি যে 13-14 মাসে সাধারণত শিং মাছের 2টা ব্যাচ করা যায়। তো সেক্ষেত্রে আপনি একটা মাছ করেন কেন? হ্যাঁ, 2টাও করা যায়, কিন্তু আমরা ওই যে রেনুর থেকে শুরু করে 5 মাসে বিক্রি করে দিয়ে পরে আর পুকুর সেচতে পারি না। আচ্ছা, তখন কিছু মাছ বাংলা ভিতরে ছেড়ে দিয়ে রেখে দিই আবার পরের বার। আচ্ছা, তার মানে আপনি যখন একটা পুকুরে রেনু দিলেন, ওখান থেকে 5 মাসে আপনি একটা ব্যাচ উঠাই দেন। দেওয়ার পর তো ওই পুকুরে সাধারণত আরো অনেক মাছ থাকে, তো তার সঙ্গে আবার আপনি বাংলা মাছ দেন, দিয়ে বাদ বাকি বছরটা আপনি ওখানে রেখে দেন। একটা বছরে একক শিং মাছও চাষ করছেন, সেই সাথে আপনারা কিছু কাপ জাতীয় মাছও ওখানে চাষ করছেন। আচ্ছা, আপনি বলেন তো যে আপনি যখন একটা পুকুরে নতুনভাবে যখন শিং মাছের রেনু দেবেন, তো সেক্ষেত্রে পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হয়? সেচ দেওয়ার পর শুকাইতে হয় পুকুর। আচ্ছা, শুকানোর পর চাষ করতে হয়। চাষ করে তারপরে ব্লিচিং পাউডার, চুন এগুলো দিয়ে রেডি করতে হয়। আচ্ছা, করার পর আবার কিছুদিন পর আবার পানি দিয়ে আবার ওই যে গ্যাস ট্যাবলেট ওটা দেয়, দিয়ে রাক্ষস জাতীয় কিছু মাছ আছে, ওগুলো আর কি মারা যাওয়ার জন্য। তারপরে আবার চুন দিয়ে মাছ ছাড়ি। আমি প্রথমবার 1.5 লিটার দিছিলাম, দিয়ে প্রথমবার চাষ করছি। এরপর বার 2 লিটার 3 লিটার একটা পুকুরেই ডিম ফুটাই একটু বড় হয়ে গেলে মাসখানেক পরে আবার অন্যান্য পুকুরে সেটিং পার করে দেন আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার ওই রেনু থেকে হারভেস্ট পর্যন্ত, অর্থাৎ শিং মাছ বিক্রি পর্যন্ত আপনার কত মাস লাগে? 5 মাস এরকম। 5 মাসে কেজিতে কয়টা ওঠে? কেজিতে 20টা 25টা এরকম, 18টাও হয়, এরকমও হয়। আমি পুকুর প্রস্তুত করলাম, পানি দিলাম, তো সেখানে কি প্রাকৃতিক খাদ্য না করেই আপনি রেনু দিয়ে দেবেন? না, কিছু প্রাকৃতিক খাবার তৈরি করে দেয়া লাগে। আচ্ছা, তারপর রেনু দেওয়া লাগে। আচ্ছা, রেনু দিয়ে তারপরের করণীয়গুলো কি একটু বলেন তো ধাপে ধাপে।
রেনু ছাড়ার 12 ঘন্টা পর থেকে খাবার দেই। কি খাবার দেবেন সেটা? পাউডার ফিড দেই, ওর সাথে ডিমের কুসুম। সেটা কতদিন চলবে? 5 থেকে 6 দিন এরকম। আচ্ছা, তারপরে কি চলবে? তারপর পাউডার ফিড। আচ্ছা, পাউডার ফিড চলবে। তারপর ওই যে ছোট জিরো খাবারগুলো, ওগুলো আস্তে আস্তে বড় বিভিন্ন সাইজের যে ফিডগুলো আছে, যেরকম সাইজ হয় ওজন দিয়ে দেখে সেরকম খাবার দেই। আচ্ছা আপা, আমরা তো জানি যে শিং মাছ চাষের পানি পরিবর্তন একটা বিষয়, তো সেক্ষেত্রে আপনি কি করেন পানি পরিবর্তনের জন্য? ওই যে নিচ দিয়ে পাইপ দেই, পাইপ দিয়ে ওই পাইপ দিয়ে পানি বের করে দেই। বোর্ডিং আছে, পুকুর পাড়ে বোর্ডিং আছে, বোর্ডিং দিয়ে পানি দেই, একদিক দিয়ে পানি বের হয়। সেটা কিসের উপর ভিত্তি করে আপনি পানি পরিবর্তন করেন? পানির খারাপ হলে নাকি পানিতে অ্যামোনিয়ার প্রভাব হলে? পানি খারাপ হয়ে গেলে দেই। আচ্ছা, সেটা কি পানি দেখলে বোঝেন? হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, আমরা তো জানি যে পানির পিএইচ অ্যামোনিয়া পরীক্ষা করতে হয়, তো সেক্ষেত্রে আপনারা পরীক্ষা করেন? হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনারা পানি অনেকটা দেখেও কিন্তু আপনারা বোঝেন যে পানি কখন পরিবর্তন করতে হবে। প্রথমে বুঝি নাই, এখন দেখলে বোঝা যায়। সব মিলে আমাদেরকে বলেন তো যে আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে এই শিং মাছ চাষটা সবচেয়ে কঠিন আমি মনে করি, তো সেক্ষেত্রে আপনি এটাতেই সফল। আমাদের অনেক নারী উদ্যোক্তারা আছে, তারা এই ধরনের মাছ চাষ করতে চায়, তো সেক্ষেত্রে আপনি একজন নারী হয়ে এত কঠিন শিং মাছ চাষটি আপনি শিখে ফেলছেন, আমাদের অন্যান্য নারীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা করতে পারে, পুকুর থাকলে ফেলে রেখে না রেখে করতে পারে মাছ চাষ। আচ্ছা, সেক্ষেত্রে তাদের শেখার বিষয় বা জানার বিষয়ে আপনার কতটুকু সহযোগিতা পাবে? দেব, জানতে চাইলে শিখতে চাইলে শিখাবো। আচ্ছা, ভবিষ্যতে আপনারা এই ধরনের শিং মাছ চাষ নিয়ে আপনার কি প্ল্যান আছে বা কি করতে চান? শিং মাছ দিয়েই তো আমাদের আর কি ভালো ইনকাম আসছে। ভালো ইনকাম আসতেছে। তো সেক্ষেত্রে কি শুধু এটাই ধরে রাখবেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা যে বছরের শুরুতে একটা ব্যাচ উঠান, সেই ব্যাচটাতে আপনার কত টাকা ইনভেস্ট হয় আপনার এই 3টা পুকুরে? 3টা পুকুরে কোনো সময় 6 লক্ষও যায়, কোনো সময় 7-8 লক্ষও যায়, এরকম যায়। আচ্ছা, এখানে এত টাকা যায় কেন এই শিং মাছ চাষে? তার কারণটা কি? মানে কোথায় কোথায় এই টাকাগুলো খরচ হয় একটু বলেন তো। খাবারে, ওষুধপাতিতে, এগুলোতেই বেশিরভাগ যায়। আর পুকুর তো আপনাদের নিজস্ব পুকুর। আপা, আমরা একটু মাছ দেখতে চাচ্ছি। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে আপনার পুকুরের শিং মাছ। ভাই, একটু কাছে নিয়ে আসেন, আর এই ভাইয়ের একটু পরিচয়টা করাই দেন তো। আমার জ্যাঠাতো ভাই। আচ্ছা, ও মাছ চাষ করে, ওই উৎসাহ দিছে আমাকে মাছ চাষ করার জন্য প্রথম। তার মানে এই ভাইই হচ্ছে মাছ চাষের আপনার শুরুর উস্তাদ। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই যে আমরা একক শিং মাছ চাষের একটু পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে ভাই। তো আপনার পরিচয়টা দেন তো। আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন, তো আমি রানিয়াপার জ্যাঠাতো ভাই। আচ্ছা, তার মানে আপনার কাছ থেকে কি আমাদের রানী আপা এই শিং মাছ চাষটা শিখছেন? জি। তাহলে আপনি কোথায় শিখছেন ভাই? আমাকে আরেকজনে শিখাইছিল, যখন মাছ চাষ করছি করার পরে ওই রানিয়াপার পুকুর আছিল, তো দেখতেছি যে আপা যখন বসে আছে কোনো নাই, তো আমি আপাকে বললাম যে আপা মাছ চাষ করেন। আচ্ছা, উনি আমাকে বললো যে আমি কেমনে মাছ চাষ করি আমি তো জানি না। তো পরে বললাম ঠিক আছে, আমি আপনাকে যা কিছু করার দরকার আমি শিখাই দিচ্ছি। পরে ওই নিজে থেকে শিখাই দিচ্ছি সব কিছু। আচ্ছা ভাই, আমরা যতটুকু জানি যে এই শিং মাছ চাষটা অনেকটা একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ এখানে ভাইরাসের আক্রমণটা বেশি ঘটে। হ্যাঁ। তো আপনি কি এইরকম কোনো সমস্যায় পড়ছিলেন কখনো? সমস্যায় পড়ছিলাম, যখন সমস্যা দেখা দেয় তড়িৎ গতিতে, তখন যদি মেডিসিন বা ওষুধপাতি ব্যবহার করা যায় তখন কিছুটা একটু রেহাই পাওয়া যায়, আর যদি লক্ষ্য না করা যায় তখন অনেক সময় ক্ষতি হয়ে যায়। তার মানে শিং মাছ চাষটা অত্যন্ত নজরদারিতে রাখতে হয়। হ্যাঁ, সব সময় দেখতে হয়, কখন কি সমস্যা হয় এটা খেয়াল রাখতে হয়। জি। আচ্ছা, তাহলে আপনি মোট কত বছর থেকে শিং মাছ চাষ করেন? আমি মাছ চাষ করতেছি প্রায় 9 বছর হলো। তো আপনার পুকুর পাড়ে এসে কি কোনো উদ্যোক্তা এইরকম মাছের চাষ কি হাতে কলমে শিখতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ যদি আসে। শেখাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ শেখাবো। তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার পুকুরে যখন মাছ ধরবেন সেই সময় আরেকবার আসবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আজকে এই পলাশবাড়ী উপজেলার অত্যন্ত অভিজ্ঞ, গত 5 বছর থেকে এই একক শিং মাছ চাষ করে উনি প্রতিটা ব্যাচেই কিন্তু অত্যন্ত ভালো লাভবান হয়ে আসছেন। আমরা তার এই সংক্ষিপ্ত চাষ পদ্ধতি তার শুনলাম। আপনারা যদি এই ধরনের একক শিং মাছ চাষ করতে চান
সেক্ষেত্রে এ ধরনের নারী উদ্যোক্তার তার পুকুর পাড়ে এসে কিন্তু সরজমিনে হাতে কলমেও আপনারা এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন। আর আমার মনে হয় আপনারা যারা শিং মাছ চাষ করার সিদ্ধান্ত নেবেন বা নিয়েছেন, তারা অবশ্যই উপজেলা কিংবা জেলা, সেই সাথে অভিজ্ঞ খামারি ভাইয়ের সহযোগিতা নিয়ে এই ধরনের মাছ চাষ করবেন। কারণ শিং মাছ চাষ যতটা সহজ ততটাই কিন্তু কঠিন, কারণ এই মাছের রোগব্যাধিটা তুলনামূলকভাবে অন্যান্য মাছের তুলনায় একটু বেশি হয়ে থাকে। তো এই ছিল একক শিং মাছ চাষের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।